আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার দ্বিতীয় ব্লগ। শুভ সকাল। আমি এখন যেতেছি আমার কাজে, ওয়ার্ক প্লেসে। আজকে সকালটা দেখা যায় ভালোই, রাতে একটু উস পড়ছিল, রাস্তাঘাট ভিজে একেবারে, মানে একটু না মোটামুটি ভালোই উস পড়ছিল। বাকি রোদ উঠছে, ভালোই সুন্দর লাগতেছে। হাতে একটু ঠান্ডা লাগতেছে, গ্লাভস পরতে মনে নাই, নিচে এসে বসে পরে মনে হয়েছে আবার উপরে যাব, লেট হয়ে যাব, এই জন্য আর যাওয়া হয় নাই। সকাল সকাল ট্রাফিক, সেইখানে সবসময় ট্রাফিক থাকে, সিগন্যাল দেয়, এক পাশ ছাড়ায় এক পাশ দেয়। দেখেন ট্রাফিক দুনিয়ার সব জায়গায়, তবে এইখানে বাইকারদের জন্য মাঝখান দিয়ে একবারে একটু ফাঁকা রাখা হয়। বাইকারদের জন্য না, মানে সবাই যার যার লেনে থাকে, তো লেনে ঠিক মতো থাকলে মাঝখানে ফাঁকা থাকে, তারপরে যাওয়া যায়। অ্যাক্সিডেন্ট হলো নাকি আজকে দেখা যাচ্ছে, এখানেও ট্রাফিক নাকি, এখানে সিগন্যাল সিগন্যাল করা নাই এই জায়গায়, তো অ্যাক্সিডেন্ট ছাড়া ট্রাফিক হয় না। তারপর দেখা যাক সামনে কি। জায়গাটার নাম হচ্ছে আওরা নেচার পার্ক। এই যে এখানে সিগাল নাকি সিগাল জানে বলে এটাকে, আমাদের দেশে তো থাকে সমুদ্রে যে পাখিগুলো, এই যে এখান থেকে শুধু একমাত্র ভিউ পাওয়া যায় এই সিগালের। এখানে প্রায় সময় এখানে পাশে ক্যামেরাম্যান দেখা যায় না, ছবি তুলতেছে পাখিদের। স্পিড ক্যামেরা আছে, স্পিড লিমিট হচ্ছে 70, আমি চলে গেছিলাম 90-তে, মেবি 70 থেকে 73 বা 4-এর চেয়ে বেশি হইলেই ক্যামেরা খাই যেত না।
পাওয়া যায়। তো ট্রাফিক থেকে বাঁচার জন্য যে যত গাড়ি আগে যেতে পারে, পার গাড়িয়ে মোটামুটি 1 মিনিট সময় আগাইতে পারে এমন একটা টাইম সবাই মেনটেন করে চলে। হচ্ছে 60তে মেনটেন করতে হইব। তো ক্যামেরাটা মেবি সব জায়গায় 100 মিটার 150 মিটার এত পর্যন্ত আর কি ক্যাপচার করতে পারে। এর ভিতরে হইলে খেয়ে যাবো একটা। আমি একদিন খাইছিলাম, তো এটা আপনি খাইছি অপোজিট সাইড থেকে, যেমন আমি বাম পাশে চলতেছি, আমি খাইছি রাইট সাইড থেকে আর কি ক্যামেরাটা। ওইখানে স্পিড লিমিট কত ছিল? হ্যাঁ 60, কিন্তু আমি চালাইতেছিলাম 80তে মেবি অপোজিটে। আমি জানি অপোজিটে ক্যামেরা ক্যাপচার করতে পারে না, কিন্তু রাস্তাটা ওইখানে 2 সাইডে দেওয়া ছিল মানে ক্যামেরা সিস্টেমটা মেবি। তো আমি যখন 80তে যাই তখন বিশাল এক লাশ মারে, আমি আছে খাইছি দেওয়ার আশায়। কিন্তু না, পরে মনে হইলো আরে আমার সামনে তো লাইসেন্স প্লেট নাই, সামনে হচ্ছে শুধু পিছনে বাইকের। তো এইভাবে বেঁচে গেলাম আর কি। তো আলহামদুলিল্লাহ ওইটা ছাড়া এখন পর্যন্ত ক্যামেরা খাই নাই। দেখা যাক সামনে। তবে অনেকে বলতে পারেন যে ভাই আপনি যেভাবে চালান, স্পিড 60, টানেন 90, 100-এ, যেখানে 70 ওইখানেও সেমই। আপনি ক্যামেরা না খেলে কে খাবে? এটাও সত্যি। সামনে স্কুটিটা মেবি 400-500 সিসি হবে, ভালোই টানতেছে। ওর আবার লাইসেন্স প্লেট, পুলিশের গাড়ি, পুলিশও কিছু বলবে না, মাঝখান দিয়ে চলে গেলে সবাইকে রেসপেক্ট করে ড্রাইভারদের। সামনের লাইসেন্স প্লেটটা কাস্টমাইজ করা হালকা, এটা হচ্ছে IM 888। তো IMটা কাস্টমাইজ করা, 888টাও মেবি আমার কাস্টমাইজ করলে 200 or 300 সামথিং এক্সট্রা পে করতে। আমারটা পে করি নাই, আমারটা শুধু 100 ইউরো দিয়ে মেবি 100 ইউরো আর মেবি 80 ইউরো দিয়ে করা। আমিও করতাম, কিন্তু যখন বানানোর সময় মাথায় ছিল না, কেনার সময় বাইকের কেনার সময় টাকার খুব শর্ট ছিল, তখন এই 2-1 টাকা খুব টাউন করতাম। ও এইখানে আপনার প্রায় সময় ট্রাফিক কন্ট্রোল করার জন্য, ট্রাফিক না, গাড়ির ডকুমেন্টস চেক করার জন্য লিসা, এখানে ট্রাফিক পুলিশের নাম হচ্ছে লিসা, LESA, লিসা। তারা ঘুরে মাঝখান দিয়ে যায় আর সবাই এটা চেক করে যে কারটা এক্সপায়ার হয়ে গেছে। এখানে আপনার ইন্স্যুরেন্স এবং রোড লাইসেন্স এভরি ইয়ার রিনিউ করতে হয়। তো ওইটা ডিসপ্লে করা লাগে সবসময়। গাড়ি থাকলে গাড়ির সামনে রাখা লাগে, একবারে উইন্ডশিল্ডের সাথে অ্যাটাচ করে। পিছনে কি লিসা নাকি? লিসা তেমন বাইক দিয়ে আসে না। হায়ার সিসি বাইক, আমি সবসময় হায়ার সিসি বাইকগুলোর সাইড দিই। সরি, BMW গাড়ির সাথে লাইগা যাইতো, ইন্ডিকেটর না দিয়ে ঘুরে ফেলছি।
ওরা টানলে এটা কত সিসি, এটা হোন্ডা বাইক, হোন্ডা সিবি or সিবিএফ মেবি সিবিজি। সিগন্যাল দেয় তো বাইকগুলা আসলে কেউ তেমন সিগন্যাল মানে না। সিগন্যাল মানে না বলতে মাঝখান দিয়ে চলে যায়, যাইতে পারে দেখে তো যায়। লিসা, পুলিশ, ট্রান্সপোর্ট মাল্টার যারা আছে ওরা কেউ কিছু বলে না, কারণ তারাও বাইক দিয়ে বড় বড় বাইক দিয়ে ঘুরে ফিরে চেক করে, তখন তারাই এভাবে ক্রস করে বীজ দিয়ে হাততালি চলে যায়। তো সুতরাং তারাও কি অন্যদেরকে কাউ বলে না। এখানে স্পিড হচ্ছে 50, আমি 87-এ চলে গেছি। কেউ মানতেছে না, মানে স্পিডিং লিমিট কেউ মানতেছে না, বাকি সবগুলাই মানতেছে। ইন্ডিকেটর আদার্স যেগুলো আছে ওইগুলো সবাই মানতেছে। এইখান দিয়ে চলে যাই, আমার কাছে ট্রাফিকটা খুব বিরক্ত লাগে, আর যে মাঝখান দিয়ে চলে যাবো ওইটাও খুব রিস্কি হয়ে থাকে আর কি। যাবো এইখান দিয়ে চলে চেনটা লুজ, একটু না বেশি লুজ, যার কারণে চেনটা প্রচুর বাইরে। আর ইঞ্জিন ব্রেক ইউজ করলে চেন যেমন স্প্রকেটের উপর দিয়ে চলে যায়, দেখতে হবে। এখানে বিশাল বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে, হোটেল, 5 স্টার হোটেল। সামনে হচ্ছে রেডিসন ব্লু বাম পাশেরটা, আর এটা হচ্ছে করিন্থিয়া ইন্টারন্যাশনাল। রাতে ভালোই উস পড়ছে, এখানে তো কুয়াশা তো আর পড়ে না, কুয়াশা একবারই নাই বললে চলে। উঠাইতেছে, কেমন রিস্কি, যদি পরে মরে যাবে। কিছুদিন আগে মেবি কয়েকজন ইনজুরি হয়েছিল। পাশে লোকটা যে দাঁড়ায় ছিল, ওই জানে বাইকারদের পেশেন্স কেমন, একটু সুযোগ পেলেই চলে যায় চিপাই চাপাই দিয়ে। এখানে ও জানে যে এটা অনেক রিস্কি, দাঁড়াইতে বলছে, আমি ওনাকে রেসপেক্ট করলাম। যে এখানে বিচ, সেন্ট জুলিয়ানের একমাত্র বালুর বিচ, কি জানি এটার নাম ভুলে গেছি তো। বালুতাবে না, বালুতাবে হচ্ছে স্লেমাতে, তার নামটা ভুলে গেছি। ভিউ কেমন। আমি এখন যাব আমার কাজের প্লেসে। Welcome to the Western Ragnara Resort.
এখানে স্পেস নাই, আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। এখানে আছে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।